স্ক্রিন শেয়ারিং এর মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখন রাজদীপদার পাঠশালার এই ড্যাশবোর্ডের লিঙ্ক তোমরা আজকে ক্লাস শেষ হওয়ার পরেই পেয়ে যাবে। ঠিক আছে, এই লিঙ্কটাকে তোমাদের যে যদি মোবাইলে ইউজ করো অ্যাড টু হোম স্ক্রিন করে রাখবে, নয়তো বুকমার্কে সেভ করে রাখবে। এটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। আমি একটু অ্যাকসেপ্ট করে নিই, প্রচন্ড ইম্পর্টেন্ট। তাহলে এই যে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছ, রাজদীপদার পাঠশালার ড্যাশবোর্ড, এখানেই আমাদের সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন রকম স্টাডি মেটেরিয়াল স্টোর করা থাকে। তার লিঙ্কটা এখানে আমরা প্রোভাইড করে দিয়েছি, এটাকে ড্যাশবোর্ড বলা হয়। যারা অলরেডি করেছো বা করছো আমার কোর্স তারা তো জানোই ভালো করে, যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি। তো এখানে নামপাই পান্ডাস এগুলো রয়েছে, এগুলো পাইথনের অন্তর্গত। এসকিউএল স্টাডি মেটেরিয়াল এখানে রয়েছে। পাওয়ার বিআই তে তোমরা ফোকাস করবে, যেখানে দেখো পাওয়ার বিআই স্টাডি মেটেরিয়াল বলে একটা সেগমেন্ট করা আছে, যেখানে ডে 1 টু ডে 8 পর্যন্ত সমস্ত লিঙ্ক প্রোভাইড করা আছে। তোমরা ফর এক্সাম্পল আজকে ডে 1 এর ক্লাস হওয়ার পরে ডে 1 এর অ্যাক্সেস পেয়ে যাবে। তো ডে 1 এরকম ক্লিক করলে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের অ্যাক্সেস থাকবে। না পেলে আমাকে বা অনুপমকে বলবে, অনুপমের নাম্বারটা তোমাদের দিয়ে দেবো গ্রুপে, ও মেন্টার আছে, তো অ্যাক্সেসের ইস্যু সলভ করে দেবে। তো এখানে দেখো ডে 1 যদি খোলো দেখতে পাবে এখানে অলরেডি রেকর্ডেড, যেটা মানে রিভিশন করার জন্য ডেডিকেটেড ভিডিও রেকর্ড করা আছে, সেটা অলরেডি এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তাছাড়া লাইভ ভিডিও যেটা, তার লিঙ্কও তোমরা পেয়ে যাবে, যেটা আজকে এখন হচ্ছে তার লাইভ ভিডিও রেকর্ডিং তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ইনস্টলেশন লিঙ্ক আছে এখানে, ওই লিঙ্কটা দিয়ে ইনস্টলেশন করতে হবে পাওয়ার বিআই, সেই লিঙ্কটা এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এখানে দুটো ডেটা সেট আছে, যে দুটো ডেটা সেট আজকে আমরা ইম্পোর্ট করে কাজ করব, এবং সেই দুটো ডেটা সেট তোমাদের এখানে প্রোভাইড করা রয়েছে। ঠিক আছে, পিপিটি যেটা আমি পড়াবো সেটাও এখানে প্রোভাইড করা রয়েছে। যারা লেটে জয়েন করছো চেষ্টা করবে টাইমলি জয়েন করার, আমি টাইমলি শুরু করে দিই, নাও তো কিন্তু অসুবিধা হতে পারে। আর খুব দেরিতে জয়েন করলে আমি অ্যাকসেপ্ট কিন্তু করবো না। মাঝপথে কোয়েশ্চেন করো না। আচ্ছা বলে নাও। হ্যাঁ বলো। দাদা বলছি লিংক, হ্যাঁ বলে নাও সঙ্গীত। লিংকটা কোথায় পাবো? হ্যাঁ গ্রুপে দিয়ে দেওয়া হবে, ক্লাস শেষ হওয়ার পরে গ্রুপে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা ওকে। এবং অ্যাক্সেসটাও চেক করে নেবে, অ্যাক্সেস থাকার কথা না, অ্যাক্সেস না পেলে তখন আমাকে বা অনুপমকে জিজ্ঞেস করবে, আমরা অ্যাক্সেস দিয়ে দেবো। অ্যাক্সেস থাকার কথা, ওয়েট করে যাবে আজকে। যদি অ্যাক্সেস নাও করতে পারে, আই থিঙ্ক পারবে, তোমাদের পেমেন্টের উপর ডিপেন্ড করে ওটা, আই থিঙ্ক পারবে, না হলে কালকে সকালের মধ্যে সকলে অ্যাক্সেস করতে পারবে। ওটা আমরা অ্যাক্সেসের ব্যাপারটা আমরা দেখে নেবো। ঠিক আছে, আগে ব্যাপারটা যেটা বলছি সেটা ভালো করে শুনে রাখো। আচ্ছা, তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম, পাওয়ার বিআই ইনস্টলেশন গাইড বলে একটা ভিডিও রয়েছে। তাহলে এই স্টাডি মেটেরিয়ালে যা যা রয়েছে সমস্ত কিছু ভালো করে দেখবে। ঠিক আছে, আমি যদি এটা লিস্ট ভিউতে নিই, সমস্ত কিছু ভালো করে দেখবে। তার মধ্যে দেখো রেকর্ডেড লাইভ আছে, রেকর্ডেড ভিডিও আছে, দু রকম আছে। এটা হচ্ছে আগের ব্যাচের মার্চ মাসে করা, আগের ব্যাচে যে লাইভ রেকর্ডিং করা হয়েছিল সেটা। তোমাদের ব্যাচের যে লাইভ রেকর্ডিং আজকে করছি সেটা অন্য লিঙ্ক আসবে, এবং সেই লিঙ্কটা আমরা গ্রুপে দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ গ্রুপটাই আমাদের ক্লাসরুম, সমস্ত কিছু ওখানে দেওয়া থাকবে। আর এই যে ড্যাশবোর্ডের যেটা আমি এক্সাম্পল দিলাম, মানে ড্যাশবোর্ডের কথা যেটা বললাম, এই ড্যাশবোর্ডের লিঙ্কটাও আজকে রাত্রিবেলা ক্লাস শেষ হওয়ার পরে গ্রুপে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা ডে এর তোমরা স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে পাওয়ার বিআই সেকশনে এসে। ফর এক্সাম্পল ডে 2 যেদিন হবে সেই তারপরের দিন ডে 2 অ্যাক্সেস পাবে, মানে ওই দিন রাত্রিবেলায় ডে 2 অ্যাক্সেস পাবে, এবং তারপরে দেখবে ডে 2 সংক্রান্ত সমস্ত স্টাডি মেটেরিয়াল এখানে রয়েছে। একইভাবে ডে 3 আছে, ডে 4 আছে, ডে 5 আছে, ডে 6 আছে, ডে 7, ডে 8 আছে। প্রত্যেকটা ডে হওয়ার পরে, ক্লাস হওয়ার পরে সেই ডে এর অ্যাক্সেসটা পাবে, এবং তার ভেতরে থাকা স্টাডি মেটেরিয়াল তোমরা অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, তোমরা যে জিমেল আইডি দিয়ে মানে করেছো, রেজিস্ট্রেশন করেছো, ওই জিমেল আইডিতে অ্যাক্সেস দেওয়া হবে। ওই জিমেল আইডি দিয়েই লগ ইন করতে পারবে, এবং তোমরা স্টাডি মেটেরিয়াল দেখতে পারবে যে জিমেল আইডি দিয়ে তোমরা রেজিস্ট্রেশনটা করেছো সেইটা। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের ড্যাশবোর্ড এবং স্টাডি মেটেরিয়াল। তারপরে আসছি যে ডাউট হলে কি করবে। ডাউট হলে ক্লাসে জিজ্ঞেস করতে পারো, প্রথম সবচেয়ে ভালো উপায়। তাছাড়া তোমাদের জন্য একটা মেন্টার গ্রুপ আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। এই গ্রুপে তোমাদের অ্যাড করিয়ে দেওয়া হবে। তো এই মেন্টার গ্রুপে আপাতত 429 জন মেম্বার রয়েছে। আমার এক্সিস্টিং স্টুডেন্টরা রয়েছে, যারা যারা পড়ছে, কিছু এক্স স্টুডেন্টরাও রয়েছে, এবং ডেডিকেটেড মেন্টার প্যানেল রয়েছে আরডিপির তরফ থেকে। তো তারা কি করবে, তোমাদের ডাউট সলভ করবে, হেল্প করবে। যে কোনো রকমের ডাউট হলে মেন্টার গ্রুপে দেবে, তোমাদের স্ক্রিনশট বা ধরো ডাউট হচ্ছে, সেই ডাউটটা ছবি তুলে দিলে, স্ক্রিনশট তুলে দিলে, এবং কেউ না কেউ হেল্প করবে, নয়তো আমাদের ডেডিকেটেড যারা মেন্টার্স রয়েছে তারা হেল্প করে দেবে যে কোনো সময়। তো চেষ্টা করবে খুব রাতে পিঙ্ক না করার বা গ্রুপে কিছু না দেওয়ার। মোটামুটি চেষ্টা করবে যে মোটামুটি 10:30, 11টা কি 11:30 অবধি পিংটা রাখার, বা সকাল থেকে চালু হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই গেল মেন্টার গ্রুপ সম্পর্কে। আর আরো একটা আছে, সেটা হলো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। আমরা 3টে অ্যাসাইনমেন্ট করব।
এবং সেই 3টে অ্যাসাইনমেন্ট তোমরা সাবমিট করে আমাকে জমা দেবে, আমি দেখে লাইভে ফিডব্যাক দেবো। এক্সট্রা একদিন অ্যাসাইনমেন্টের ক্লাস করানো হবে, সেদিনকে আমরা লাইভেই অ্যাসাইনমেন্টটা করবো এবং তার সলিউশনটা বের করবো, তোমাদের থেকে জানতে চাইবো যে কি শিখলে, ঠিক আছে? তো অ্যাসাইনমেন্টের ব্যাপারটা আসছে, অ্যাসাইনমেন্ট আমরা ডে 4-এ একটা দিই, ডে 5-এ দিই, 6-এ দিই, এরকম আছে। আপাতত টেনশন নেওয়ার দরকার নেই, আপাতত আজকের ক্লাসটা ইন্ট্রোডাক্টরি ক্লাস হবে এবং তোমরা সফটওয়্যারটা ইনস্টলেশন করে, পাওয়ার বিআই ডেস্কটপটা ইনস্টলেশন করে রেডি থাকবে। পরের দিন আমরা ড্যাশবোর্ড ক্রিয়েশনে যাব এবং ড্যাশবোর্ড ক্রিয়েশনের আগেও আমাদের দেখতে হবে যে ডেটা অ্যানালিটিক্স ব্যাপারটা কি সেটা সংক্রান্ত বুঝতে হবে, যে কি করতে চলেছি, পাওয়ার বিআই কেন শিখবো, কি বৃত্তান্ত, এগুলো আমাদের শিখতে হবে, ঠিক আছে? এগুলো মেন। তাছাড়া তো ড্যাশবোর্ড ক্রিয়েশন আছেই, তাছাড়া ড্যাক্স আছে আমাদের সিলেবাসে, ড্যাক্স খুব ভালো করে শিখতে হবে। ইন্টারভিউ প্রিপারেশন আছে, যে কি করে ইন্টারভিউ কোয়েশ্চেন সলভ করবে, এটা রয়েছে। আননোন ডেটা সেট থেকে কি করে ক্লিন আপ করবে, ক্লিন করে ডেটাটাকে ড্যাশবোর্ডের মধ্যে তুলবে, সেগুলো রয়েছে। তো এগুলো হচ্ছে পার্ট অফ দ্য কোর্স। আমি আর একটা জিনিস দেখাতে চাইবো, সেটা হলো আমাদের এক্সিস্টিং স্টুডেন্টরা পাওয়ার বিআই এর জন্য যা যা বানিয়েছে, মানে পাওয়ার বিআই এর অ্যাসাইনমেন্ট যেভাবে সলভ করেছে আগের ব্যাচ, তো সেটা একটু তোমরা দেখে নাও। এভাবেও তোমাদেরও এভাবেই করতে হবে। সেটা হলো, এটা ওপেন হোক বলছি, এটা আমাদের পাওয়ার বিআই এর কোয়েশ্চেন ব্যাংক, ঠিক আছে? এটা কোয়েশ্চেন ব্যাংক, এরকম কোয়েশ্চেন থাকবে, ডেটা সেট দেওয়া আছে আর কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে? আচ্ছা, স্টুডেন্ট ড্যাশবোর্ডটা আমি একটু দেখাই। সমস্ত কিছু কিন্তু ড্যাশবোর্ডে আছে, সমস্ত কিছু, যে লিঙ্কটা তোমরা পাবে রাত্রিবেলা, ড্যাশবোর্ডের লিঙ্ক, তার মধ্যে সমস্ত কিছু আছে। তাহলে দেখো, তোমাদের এরকমই করতে হবে, তোমাদের নাম প্রথমে লিখবে, দিব্যেন্দু মন্ডল নাম ছিল, কেটে গেছে, MANDL এখানে চলে এসছে। তার এটা তৈরি করা ড্যাশবোর্ড এবং তারপরে তার কমেন্ট, যে ড্যাশবোর্ডটা বানিয়ে কি কি শিখলে, কি কি দেখলে। নেক্সট হচ্ছে বিপ্লব চক্রবর্তী, তার ড্যাশবোর্ড এবং তার নিচে তার কমেন্ট আছে। এইভাবে প্রত্যেকটা স্টুডেন্টের, আগের ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্টের ড্যাশবোর্ড আছে, তার নিচে কমেন্ট আছে, প্রত্যেকটা স্টুডেন্টের ড্যাশবোর্ড আছে, তার নিচে কমেন্ট আছে, ঠিক আছে? তো এইভাবে তোমরাও ফলো করবে, তোমরাও অ্যাসাইনমেন্ট সাবমিট করবে, আমি দেখে ফিডব্যাক দিয়ে দেবো, আমরা লাইভ ক্লাসেও করাবো। আর এইভাবে শিখতে হবে। তাহলে আপাতত আমরা কি কি শিখলাম, যে কিভাবে স্টাডি মেটেরিয়াল অ্যাক্সেস করব, ড্যাশবোর্ড কি জিনিস, কি করে অ্যাসাইনমেন্ট সাবমিট করব, এবং অ্যাসাইনমেন্ট সাবমিশনের লিঙ্ক আমরা দিয়ে দেবো গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা ফলো করবে, আর ডাউট সলভের জন্য মেন্টার গ্রুপ রয়েছে, ঠিক আছে? রাজীব দা, এই পাওয়ার বিআই এর সিলেবাস যেটা আছে হুম, সেটা কি একটুখানি হোয়াটসঅ্যাপে প্রোভাইড করা যাবে, মানে কি কি দিয়ে দেবো, আহ, দিয়ে দেবো। সিলেবাস ড্যাশবোর্ডেও দেওয়া আছে, তুমি যদি ড্যাশবোর্ডটা দেখো, নিচে চলে আসবে একদম, পাওয়ার বিআই সিলেবাস দেখতে পাচ্ছ? ডে 1-এ কি করানো হবে, ডে 2-তে কি করানো হবে, ডে 3, ডে 4, ডে 5, ডে 6, ডে 7, ডে 8, ঠিক আছে? থ্যাংক ইউ। লাগে আজকের ক্লাসে সেটা নিয়েই পড়াবো, যে কেন ইম্পর্টেন্ট যে কোনো একটা ডেটা ভিজুয়ালাইজেশন টুল শেখা। পাওয়ার বিআই হতে পারে, ট্যাবলো হতে পারে, আমি পাওয়ার বিআই শেখাই। তো এটা এক্সেলের একটু অ্যাডভান্স ভার্সন এবং এআই ইনবিল্ট করা আছে, এবং ডেটাকে দেখতে, জানতে, বুঝতে খুব হেল্প করে, ঠিক আছে? ডেটা ভিজুয়ালাইজেশন আচ্ছা, মানে যে কোনো আজকে একটা পড়াবো ডেটা, ওটাই। যে কোনো ডেটাকে। হ্যাঁ, ডেটাটাকে আমাদের প্রথমে ক্লিন করতে হয়, ক্লিন আপ প্রসেস আছে, অনেক কটা প্রসেস আছে। তারপরে ট্রান্সফর্ম করতে হয়, ট্রান্সফর্ম করার পরে ভিজুয়ালাইজেশনে পাঠাতে হয়, তারপরে ভিজুয়ালাইজেশন করার পর ড্যাশবোর্ড ক্রিয়েট করতে হয়, ড্যাশবোর্ডের পরে কমেন্ট আছে, কমেন্ট বা প্রেসক্রিপশন। তো আমরা স্টেপ বাই স্টেপ ফলো করবো, ঠিক আছে? ঠিক আছে, নেক্সট ঠিক আছে। কোয়েশ্চেন বলো। আচ্ছা, এবার একটু পড়িয়ে নিই, তারপর আবার কোয়েশ্চেন আসবো। দেখো, দুটো ডেটা আছে তোমাদের সামনে, বাঁদিকে আর ডান দিকে। কোন ডেটাটা দেখে তোমাদের মনে হচ্ছে যে হ্যাঁ, এই ডেটা সংক্রান্ত অনেক জিনিস আমরা জানতে পারি বা দেখতে পারি? বাঁদিকেরটা না ডান দিকেরটা? ডান দিকেরটা। ডান দিকেরটা। কেন? কেন? সেম ডেটা, এই ডেটাটাই আমরা ভিজুয়ালাইজেশন করেছি আর এরকম ড্যাশবোর্ড পেয়েছি, কিন্তু কেন তোমার ডান দিকেরটা দেখে বেশি অ্যাপিলিং লাগছে এবং মনে হচ্ছে যে না, এটা থেকে অনেক কিছু জানতে পারছি? কারণ ওটা সেম visualization ইনফরমেশন এখানে করা আছে। হচ্ছে। হ্যাঁ, আর একটু এটা ডিটেলে একটু গিয়ে বলো, গভীরে গিয়ে কম্প্যাক্ট বলো। আছে, কম্প্যাক্ট একটু হুম। কম্প্যাক্ট আছে। হুম, আর একটু graphical Structure. representation and pictorial read করতে সুবিধা representation and হচ্ছে। তারা হ্যাঁ। easily understandable হয়ে গেছে। হ্যাঁ, ডেটাটা রিড করতে সুবিধা হচ্ছে। রিড করতে সুবিধা হয়। আমি একটু বলি, ইতিহাসে বহুদিন থেকেই, যখন আমাদের সিভিলাইজেশন শুরু হয়েছে, সেখান থেকেই আমাদের ভিজুয়ালাইজেশনের দিক থেকে আমাদের সেন্সারি যে অর্গানগুলো আছে, মানে চোখের যে স্নায়ুগুলো আছে না, সেগুলো বেশি মাত্রায় অ্যাক্টিভেট হয়, ঠিক আছে? তোমাকে যদি ধরো এটা 1 মিনিট ধরো, হ্যাঁ, তোমাকে ধরো নিউজ পেপারে একটা খবর পড়তে দেওয়া হলো, তাতে লেখা আছে 1,32,000 সামথিং মানুষের এই ক্ষতি হয়েছে বা লাভ হয়েছে, এরকম। কতজন তোমরা আছো যে ওই পুরো নাম্বারটা পড়ো নিউজ পেপারে বা কোথাও? বড় নাম্বার থাকলে কতজন পড়ো মনে মনে যখন খবর পড়ো? বা কারা পড়ো না, একটু থামস আপ দাও দেখি। ওই নাম্বারটাকে ওভারলুক করে যাও তো, ওই নাম্বারটাকে ওভারলুক করে যাও। আচ্ছা, ম্যাথমেটিক্সে তোমরা যখন এক্সাম দিতে, 10th লেভেল বলো, এইচএসএ বলো, তখন নাম্বারটা, কোয়েশ্চেন পড়ার সময় নাম্বারটা কি খেয়াল পড়তে, যে ধরো নাম্বার আছে কোনো একটা, নাম্বারটাকে পড়তে না ইগনোর করে যেতে? ফর্মুলায় বসানোর সময় ওটাকে দেখে ওখানে বসাতে। কতজন আছে নাম্বার পড়তে খুব ভালো করে? তাই তো? নাম্বার কম পড়তে, নাম্বার আমাদের ব্রেন অ্যাকসেপ্ট করতে পারে না। আমাদের ব্রেন কি করে? ভিজুয়ালাইজেশন অ্যাকসেপ্ট করে, চোখে দেখার যে জিনিসগুলো আছে
যদি আমরা নাম্বারে ফেলে দিই আমাদের ব্রেন চট করে ক্যাচ করতে পারে না। এবং ওই জন্যই অনেক ক্ষেত্রে দেখা যাবে যে ছবি এঁকে বোঝালে, ভিজুয়ালাইজেশনে বোঝালে চট করে ক্যাচ করতে পারি আমরা। আমরা তো দুম করে একটা বড় টেক্সট, এই যে ফর এক্সাম্পল হিমাদ্রি যে টেক্সটটা লিখেছে, এই টেক্সটটুকু এরকম না লিখে যদি আমরা পিক্টোরিয়ালে পাইথন এসকিউএল আর তার একটা কোনো অ্যারো দিয়ে লিখে দিতাম যে ইম্পর্টেন্স বা কোয়েশ্চেন মার্ক, সেইটা কতক্ষণে তোমরা পড়তে পারতে, আর এই পুরো টেক্সটটা কতক্ষণে পড়তে, কোনটা টাইম কম লাগতো, ভিজুয়ালাইজেশন না টেক্সট? ভিজুয়ালাইজেশন। ঠিক আছে, এটার একটা কারণ তো আমি বললাম যে ইতিহাসের পাতা থেকে দেখতে গেলে আমাদের এটা তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি, আমাদের সিভিলাইজেশনের ভেতরে ঢুকে গেছে যে ভিজুয়ালাইজেশন আমরা বেটার ওয়েতে আন্ডারস্ট্যান্ড করতে পারি। এটা ছাড়াও আরো একটা কারণ রয়েছে, সেটা কি কে বলতে পারে? ট্রাই করো বলার, ভুল হলেও অসুবিধা নেই। হ্যাঁ, এটা ছাড়াও আরো একটা গুরুত্বপূর্ণ ইয়ে রয়েছে, কথা রয়েছে, সেটা কি? যে কেন আমরা ভিজুয়ালাইজেশনটা ইউজ করি। হ্যাঁ, খানিকটা হচ্ছে, আর একটু গভীরে গিয়ে বলো। প্রেজেন্টেশন, বিকজ কোন কোম্পানিকে ডেটা যদি আমরা প্রোভাইড করতে যাই, অ্যাট আ গ্লান্স আমরা একটা আইডিয়া পেয়ে যাব যে কোন জিনিসটা কত সেল হয়েছে, কতজন ইনভয়েস পায়নি, কত, মানে সব ডেটাগুলো আমাদের হাতে মুঠোয় থাকবে। কনক্লুশন গুলো রেডিলি অ্যাভেলেবল থাকে। হ্যাঁ, আমরা দেখো ম্যাক্সিমাম, মিনিমাম ভ্যালু, একটা অ্যাভারেজ ভ্যালু, সাম, কাউন্ট, এগুলোকে আমরা ডিসপ্লে করাতে পারি। এটা একটা কারণ গেল। আর একটা কারণ হচ্ছে তোমরা যখনই কাউকে বোঝাবে, ধরো ক্লায়েন্টকে বোঝাচ্ছ বা একটা বাচ্চাকে বোঝাচ্ছ, দু ক্ষেত্রেই তোমরা যদি পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশনে বোঝাও তাহলে তারাও বেটার ওয়েতে বুঝতে পারবে, কারণ তাদেরও ভিজুয়ালাইজেশনে ইন্টারেস্ট বেশি। তোমরা যদি তাদের নাম্বার ছুড়ে মারো, তারাও কিন্তু কনফিউজড হয়ে যাবে, ভালো লাগবে না, এবং তাতে করে কিছুই আসবে না, আলটিমেট কোনো আউটকাম আসবে না। ওই জন্য একটা স্টেজের পরে গিয়ে দেখা গেল যে না, ডেটা নিয়ে তো কাজ করতেই হবে আগামী দিনে, তাহলে ডেটাটাকে সুন্দর করে রিপ্রেজেন্ট করা যাক আগে, এবং রিপ্রেজেন্ট করা হয়ে যাওয়ার পরে তারপরে আমরা বিজনেস ইনসাইট দেবো, বিজনেসকে বলবো যে স্যার আপনি এখানে ভুল করছেন, এখানে ঠিক করছেন, আগে আমরা শো করি। তো সেই পারপাসে ডেটা অ্যানালিটিক্স এর প্রথম সূত্রপাত হয় এবং তারপরে ভিজুয়ালাইজেশনটা আসে। আচ্ছা, তাহলে ডেটা ভিজুয়ালাইজেশন কি যদি জিজ্ঞেস করে, কি বলবে তোমরা? হোয়াট ইজ ডেটা ভিজুয়ালাইজেশন? বাংলাতেই বলো, তারপরে ইংরেজিটা বলে দিচ্ছি আমি। The visual representation with the help of data, with the help of graphs and charts. Correct. তাহলে এটা হচ্ছে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ ডেটা উইথ দ্য হেল্প অফ বারস এন্ড চার্টস। তাহলে বার চার্ট এগুলো কি জিনিস, যারা একদম জানো না তারা তো কোর্সেই করবে, আপাতত গল্পের মতো শুনে রাখো, আমরা একটুখানি এটা নিয়েই কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, কার কার ক্লাস ভালো লাগছে, বোরিং লাগছে না তো? আর আমার কথা কি খুব ফাস্ট লাগছে তাহলে বলবে, আমি একটু স্লো পড়াবো, আমার ওয়ার্ড পার মিনিট প্রচন্ড বেশি কথা বলে, তো অসুবিধা হলে বলবে, ঠিক আছে? যারা নতুন আছো তাদের বলছি, পুরোনো পাবলিকরা তো আমার সাথে তো মানে সেই কানেকশনটা হয়ে গেছে, মানে আমার সাথে আর আলাদা রকম কোনো সম্পর্ক নেই, যারা অলরেডি পড়ছে আমার সাথে, টানটা বেশি। আচ্ছা, তাহলে পাওয়ার বিআই কি? পাওয়ার বিআই ইজ এ টুল ডেভেলপড বাই মাইক্রোসফট দ্যাট ক্যান হেল্প টার্ন দ্য র ডেটা। একটু আগে একজন কোয়েশ্চেন করেছিল যে র ডেটা কি জিনিস, র ডেটা কি জিনিস, একটু বড় করে নিই এটাকে। একটু আগে একজন প্রশ্ন করেছিল যে র ডেটাটা কি জিনিস। র ডেটা মানে এমন টাইপের ডেটা যেটা সাজানো নেই, যার মধ্যে অনেক রকম প্রবলেম রয়েছে, হতে পারে কোনো নাম্বার মিসিং আছে, কোনো রকম এখানে ওয়ানের জায়গায় ওয়ান নেই, হ্যাশ আছে, এই টাইপের ডেটাকে বলা হয় র ডেটা। তাহলে এগুলোকে আমাদের ক্লিন করতে হয় এবং অনেক স্টেপস আছে, সেই স্টেপগুলো করার পরে আমরা কি পাই? আমরা মিনিংফুল ইনসাইটস পাই, ঠিক আছে? এবং এটা কিভাবে কাজে লাগে, মানে কি করতে কাজে লাগে? ভিজুয়ালাইজ করতে কাজে লাগে, অ্যানালাইজ করতে কাজে লাগে, পাওয়ার বিআই টুলটার কথা হচ্ছে, এবং ইনফরমেশন শেয়ার করতে কাজে লাগে, যেটা উইচ ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড করতেও কাজে লাগে। তাহলে ভিজুয়ালাইজেশন, অ্যানালাইজ এবং শেয়ার ইনফরমেশন। এবারে দেখো দুটো শব্দ এখানে আমরা দেখলাম, প্রথমটা হচ্ছে ভিজুয়ালাইজ, দ্বিতীয়টা অ্যানালাইজ। দুটোর মধ্যে পার্থক্য কি বলো দেখি? ভিজুয়ালাইজ এবং অ্যানালাইজ দুটোর মধ্যে পার্থক্য করা মানে হচ্ছে পুরো ব্যাপারটাকে মানে খুঁজে বার করা, আগে খুঁজে বার করার প্রসেসটা, এন্ড দেন ওই প্রসেসটা থেকে যেটা কনক্লুড করলাম সেটাকে প্রেজেন্ট করাটাকে ভিজুয়ালাইজ। অ্যানালাইসিস একটা হচ্ছে রুট কজ অ্যানালিসিসটা করা, যে কোন জায়গা থেকে আমরা কোন ডেটাটা পাচ্ছি আর কোন জায়গাতে আমরা ইমপ্রুভ করতে পারি, উই ক্যান গেট ইনটু আ কনক্লুশন। আর ভিজুয়ালাইজেশনটা হচ্ছে যেটা দেখে আমরা কনক্লুড করতে পারি, সেটাকে বলে ভিজুয়ালাইজেশন। আগে ভিজুয়ালাইজেশনটা হবে, এইটা দেখো, এটা আগে ভিজুয়ালাইজেশন হয়েছে, তারপরে আমরা কনক্লুশন বা অ্যানালিসিসে আসবো। এই যে এটা যে হাইয়েস্ট পিকে আছে, এটা যে হাইয়েস্ট পিকে আছে, এগুলো আগে ভিজুয়ালাইজেশন হয়েছে, তারপরে আমরা অ্যানালিসিসে আসবো। ওই জন্য সবসময় আসছি, 1 মিনিট দাঁড়াও, সবাই মিউট করে নাও। আমি যেটা বলছিলাম অ্যানালাইসিস হলো যে কেপিআই ডিটেকশন যেটাকে বলা হয়। সবাই মিউট করে নাও, যখন বলবো তখন। হ্যাঁ, সবাই মিউট করে নাও।
হ্যাঁ, টপিক পড়াচ্ছি তো, যখন বলবো তখন। হ্যাঁ, তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে ভিজুয়ালাইজেশনটা আগে হবে, অ্যানালাইজটা তার পরে হবে। অ্যানালাইজ আমরা আগেও করতে পারি, কিন্তু সেটা সায়েন্টিফিক নয়। আমরা আগে ভিজুয়ালাইজেশনটা করে নেব, ভিজুয়ালাইজেশন করার পরে আমরা দেখতে পারবো যে কোনটার সাথে কি, মানে কম্পারিজনটা বেটার ওয়েতে করতে পারবো, এবং তারপরে আমরা অ্যানালাইসিসটা করবো। তাহলে ওই জন্য বলছি ভিজুয়ালাইজ এবং অ্যানালাইজ, এটা হয়ে যাওয়ার পরে ইনফরমেশনটা আমরা শেয়ার করতে পারি। এটাকে বলা হয় ইনফরমেশন শেয়ার করা, যাতে করে কোনো ক্লায়েন্ট বা কোনো মানে কোম্পানি যাদের আমরা শেয়ার করছি তারা ইজি ওয়েতে বুঝতে পারে, বেটার টু আন্ডারস্ট্যান্ড বা ইজি টু আন্ডারস্ট্যান্ড। এইগুলো হচ্ছে ফান্ডামেন্টাল জিনিস। এবার নেক্সট পার্টে আসি। নেক্সট পার্টে দেখো এরকম এর থেকে আরো ভালো ড্যাশবোর্ড বানাবো। তো আগেকার আমার স্ক্রিনশট নেওয়া, তাই কিছুদিন আগে, এর থেকে ভালো ড্যাশবোর্ড বানাবো। তো দেখো যদি আমরা নর্মাল ওয়েতে চিন্তা করি, এখানে কি আছে, প্রফিট বাই মান্থ। একটা এক্সাম্পল দিচ্ছি, এর থেকে আমরা ডেটা নিয়ে কাজ করবো আগামী দিনে। জাস্ট এক্সাম্পল দিচ্ছি, যারা প্রথমবার করছো তাদের জন্য। প্রফিট বাই মান্থ আছে, এখানে মান্থের সমস্ত ডিটেলস গুলো আছে। এই গ্রাফটা দেখে কি বোঝা যাচ্ছে কোন মান্থে সবচেয়ে বেশি প্রফিট হয়েছে? নভেম্বর। এটাতে নভেম্বর। নভেম্বর। কোন মান্থে সবচেয়ে কম প্রফিট হয়েছে? সেপ্টেম্বর। জুন। সরি, মে। মে মাসে লস হয়েছে সবচেয়ে বেশি, তারপরে কম সবচেয়ে কম প্রফিট হয়েছে। না, এপ্রিল মে মাসে, এটা মে মাসে, ঠিক আছে, লস হয়েছিল। সবচেয়ে কম প্রফিট মানে আমরা ওটাকে লস ধরছি, ঠিক আছে। আচ্ছা, যদি প্রফিটের দিক থেকেও ধরতে হয় তাহলে জুন হবে, যে জুনে পজিটিভ হয়েছিল কিন্তু সবচেয়ে কম প্রফিট। আর আমরা যে ফার্স্টে যে কোয়েশ্চেনটা করেছিলাম যে ম্যাক্সিমাম মিনিমাম, তাহলে এটা হচ্ছে গিয়ে মিনিমাম প্রফিট একদম নেগেটিভে চলে গেছে, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম প্রফিট। তাহলে মান্থ ওয়াইজ আমরা আইডেন্টিফাই করতে পারলাম। সেম ডেটা যদি এক্সেলে থাকতো, নর্মাল এক্সেলে, বা যদি ওই ডেটা হিসাবে থাকতো, আমরা চট করে আইডেন্টিফাই করতে পারতাম না, আমাদের সেখানেও গ্রাফে রূপান্তরিত করতে হতো, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো যে কি কি অ্যাডভান্টেজ, পাওয়ার বি এর অ্যাডভান্টেজেস কি কি আছে একবার দেখে নেওয়া যাক, যে কেন আমরা শিখবো। যারা ট্যাবলেও শিখেছো তারাও এখানে রিলেট করতে পারবে, যারা শেখোনি, প্রথমবার শিখছো, কোনো অসুবিধা নেই, পাওয়ার বিআই শিখলেও হয়, পাওয়ার বিআই অর ট্যাবলেও যে কোনো একটা শিখলেই হয়। আচ্ছা, তাহলে কি বলছে পার্সোনালাইজ ড্যাশবোর্ড। পার্সোনালাইজ ড্যাশবোর্ড মানে, আমি যখন ড্যাশবোর্ড ওপেন করে দেখাবো দেখবে, যেখানে তোমরা একটা ডেটার উপরে যে একটাই ড্যাশবোর্ড হবে, নট দ্যাট, একটা ডেটার উপরে অনেক রকমের ড্যাশবোর্ড হতে পারে। একটা ম্যানেজেরিয়াল ভিউ হতে পারে, একটা এমপ্লয়িরা যে ভিউ দেখে এমপ্লয়ি ভিউ হতে পারে, একটা হচ্ছে সিইও লেভেল ভিউ হতে পারে। তাহলে একটাই ডেটার উপরে ডিপেন্ড করে তার বিভিন্ন রকম কাটছাট করে আমরা অনেক রকম ড্যাশবোর্ড বানাতে পারি। একে বলা হয় পার্সোনালাইজড ড্যাশবোর্ড। অ্যাট্রিবিউট কি কি হতে পারে? একটা ডেটার অনেক ধরনের বৈশিষ্ট্য থাকে, তো ডেটার যে বৈশিষ্ট্য তাকে আমরা কি বলি? অ্যাট্রিবিউট বলি। তো এই অ্যাট্রিবিউটটা আমরা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারি, এটাও একটা পাওয়ার বিআই এর বড় বৈশিষ্ট্য বা অ্যাডভান্টেজ। লো কস্ট পাওয়ার বিআই ডেস্কটপ ভার্সনটা ফ্রি, ডাউনলোড করতে কোনো পয়সা লাগে না। সার্ভিস যেটা কোম্পানিরা ইউজ করে, এন্টারপ্রাইজ ভার্সন, সেটা হচ্ছে ক্লাউড ভার্সন, ওটা পেড, ঠিক আছে। বাকি আমরা যেটা প্র্যাকটিস করবো সেটা হচ্ছে পাওয়ার বিআই ডেস্কটপ, ওটা ফ্রি সফটওয়্যার, ঠিক আছে। রিয়েল টাইম ডেটা অ্যাক্সেস করা যায়, যে যখনই কোনো একটা টেবিলের সাথে বা ক্লাউডের ডেটাবেসের সাথে ধরো কানেক্ট করে দিলে, তখনই রিয়েল টাইম ডেটা, মানে ধরো আমি আমার নাম এখন চেঞ্জ করলাম, বয়সটা চেঞ্জ করলাম, ড্যাশবোর্ডের সঙ্গে সঙ্গে চেঞ্জ হলো, ডেটাটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হলো, আপডেট হলো। একে বলা হয় রিয়েল টাইম ইনফরমেশনকে অ্যাক্সেস করা, এবং ড্যাশবোর্ডে সেটা মানে দেখতে পাওয়া যায় বা রূপান্তরিত হবে। আচ্ছা, কাস্টমাইজ, এটা হচ্ছে ফিচার আছে, সিকিউরিটি ফিচার, মাইক্রোসফটের প্রোডাক্ট, সিকিউরিটি তো ভালো হবেই। এক্সেলের ওপরে বেস্ট করেই এটা করা, এবং এআই ইন্টিগ্রেটেড করা আছে, ওই জন্য হচ্ছে কি এটা সিকিউরিটিটা এক্সেলের থেকে বেটার। আচ্ছা, রিপোর্ট অ্যাক্সেস করতে পারবে, যাকে তুমি শেয়ার করবে, মাইক্রোসফটের যে ওয়ার্ক স্পেস আছে, ওয়ার্ক স্পেসে শেয়ার করা যায়, তার সেই ওয়ার্ক স্পেস থেকে সে লগ ইন করে দেখতে পারবে। এটা হচ্ছে রিপোর্ট শেয়ারিং এর কথা, মাল্টিপল প্ল্যাটফর্মসে শেয়ার করা যাবে। আচ্ছা, স্পিড কনস্ট্রেন্ট নেই, এখানে বলা হয়েছে স্পিড কনস্ট্রেন্ট নেই, কিন্তু আমরা যেটা ইউজ করব পাওয়ার বিআই ডেস্কটপ, তাতে কিন্তু খুব বেশি ডেটা লোড করলে হ্যাং করে, এটা আমি দেখেছি। এটা সিস্টেম টু সিস্টেম, মানে তোমাদের কম্পিউটারে র্যামের উপর ডিপেন্ড করবে। যদি র্যাম কারোর খুব বেশি থাকে তাহলে হ্যাং করবে না। র্যাম যদি 4 GB থাকে তাহলে একটু হ্যাং করতে পারে, 8 GB থাকলে হ্যাং সাধারণত করে না, 4 GB কম থাকলে তো হ্যাং করবে অবশ্যই, ঠিক আছে। তো এটা ডিপেন্ড করছে সিস্টেম টু সিস্টেম, আর এটা ডিপেন্ড করছে হচ্ছে করবে, হ্যাং করার চান্সটা বেশি থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে কানেক্ট করা ভেরি ইজি, আমি দেখিয়ে দেবো, আমাদের কোর্সের পার্ট রয়েছে যে কি করে বিভিন্ন ডেটা সেটের সাথে কানেক্ট করতে হয়, গুগল শিটের সাথে কি করে কানেক্ট করতে হয়, ডেটাবেস সাথে কি করে কানেক্ট করতে হয়, হাইভ ডেটাবেস আছে, যা যা রয়েছে কানেক্টিভিটি, সেগুলো সব দেখিয়ে দেওয়া হবে। মান্থলি আপডেট আসতেই থাকে, কিছুদিন অন্তর অন্তর পাওয়ার বিআই আপডেট আসতে থাকে, সেটা তুমি যদি ইনস্টল করে নাও তোমার পাওয়ার বিআইটা আপগ্রেড হয়ে যাবে, সেটা তো রয়েছে। ইন্টিগ্রেটেড উইথ এক্সেল, এক্সেলের সাথে ইন্টিগ্রেশন করা রয়েছে, এক্সেলেরই অ্যাডভান্স ভার্সন। তো এইটা হচ্ছে কি আমাদের বেটার ওয়েতে শিখতে কাজে লাগে, এবং বেটার ওয়েতে আমরা রিপ্রেজেন্ট করতে পারি আমাদের ডেটাকে, ঠিক আছে। এআই এনাবেলড করা আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে এনাবেল করা আছে অলরেডি, আমাদের ডেটাকে নিয়ে
ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে ইনসাইট বের করার চেষ্টা করে, আমাদের সেটা সুপারভাইজ করতে হয়, আমাদের সেটা দেখতে হয়, ঠিক আছে। তাহলে এই গেল এতগুলো অ্যাডভান্টেজ পাওয়ার বিআই এর। এবার আমরা যদি ট্রেন্ড নিয়ে আসি যে কোনটা বেশি চলছে মার্কেটে, সেটা গুগল ট্রেন্ডস এর এখানে আমার স্ন্যাপশট করা আছে। সেখানে দেখা যাচ্ছে লালটা হচ্ছে ট্যাবলো আর গ্রিনটা যে ব্লুটা হচ্ছে পাওয়ার বিআই। তো পাওয়ার বিআই সবসময় আপাতত মানে কিছু বছর ধরে ওপরে রয়েছে এবং ডিমান্ডটা ক্রমশ বাড়ছে। ট্যাবলোর ডিমান্ড ছিল, এখনো আছে, থাকবে, এবং সাইন্টিফিক কাজে, বেশি সাইন্টিফিক কাজে ওটা ইউজ হয়। আর পাওয়ার বিআইটা ইউজ হয় হচ্ছে রিটেল ডোমেনের ক্ষেত্রে, হেলথ কেয়ার ডোমেনের ক্ষেত্রে, যেখানে ডেটার পরিমাণটা বেশি এবং ডেটাকে সঙ্গে সঙ্গে ভিজুয়ালাইজ করাতে হয়, তখন পাওয়ার বিআইটা ইউজ হয়। এবং মার্কেটে এখন ডিমান্ড বেশি, ট্রেন্ডটাও বেশি, ঠিক আছে। নেক্সট হচ্ছে তিনটে কম্পোনেন্ট একটু দেখে নাও, আমরা ইনস্টলেশনটা দেখাবো এরপরে, এবং তারপরে আমরা নেক্সট ডে থেকে ক্লিন আপ শুরু করে ড্যাশবোর্ড ক্রিয়েশনের দিকে যাব। পাওয়ার বিআই কম্পোনেন্টস বা ইকোসিস্টেম বলা হয়, সেটা একবার দেখে নাও। তিনটে মেন জিনিস আছে, একটা হচ্ছে পাওয়ার বিআই ডেস্কটপ, যেটা নিয়ে আমরা কাজ করব, আমরা যেটার মধ্যে শিখবো সেটা হচ্ছে পাওয়ার বিআই ডেস্কটপ। এটা ফ্রি ভার্সন এবং এটা ইউজ করতে কোনো পয়সা লাগে না। সার্ভিস আছে পাওয়ার বিআই সার্ভিস, এটা হচ্ছে ক্লাউড ভার্সন, দেখো লেখা আছে এখানে, সেটা ক্লাউড ভার্সন, ঠিক আছে। যারা ক্লাউড ডেটাবেস ইউজ করো, হাইভ হতে পারে, মাইএসকিউএল ক্লাউড হতে পারে, স্নোফ্লেক হতে পারে, বা তোমাদের মানে অ্যামাজন S3 হতে পারে, যে কোনো ক্লাউড ডেটাবেস, সেটার সাথে পাওয়ার বিআই ইন্টিগ্রেশন করতে পাওয়ার বিআই সার্ভিসটা লাগে। এটা কোম্পানিদের ক্ষেত্রে, এন্টারপ্রাইজ ভার্সনের ক্ষেত্রে লাগে, আমাদের মাথা ব্যথার দরকার নেই। আমরা কি করব, আমরা শেখা পারপাসের জন্য পাওয়ার বিআই ডেস্কটপটা ইউজ করব। আর এরই একটা পাওয়ার বিআই মোবাইল ভার্সন রয়েছে, যাতে মোবাইলেও তোমরা অ্যানালিটিক্স করতে পারবে, ঠিক আছে। তাহলে এই তিনটে হচ্ছে ইকোসিস্টেম পাওয়ার বিআই, তিনটে হচ্ছে গিয়ে মানে কি বলবো, তিনটে জিনিসকে একত্রিত করে পাওয়ার বিআই। তার মধ্যে আমরা পাওয়ার বিআই ডেস্কটপটা নিয়ে কাজ করব, ডেস্কটপটাই আমরা মেনলি শিখবো। কমেন্টস অফ সেম, আর এটা যেটা বললাম কোম্পানির জন্য, সেটা হচ্ছে পাওয়ার বিআই সার্ভিস, আমরা শিখবো হচ্ছে পাওয়ার বিআই ডেস্কটপ। আর পাওয়ার বিআই মোবাইলটা হচ্ছে কি রিপোর্ট ভিউয়ের জন্য অল্প কিছু অ্যানালিসিস করা যায়, এটা নট সো ইম্পর্টেন্ট। মেন ইম্পর্টেন্ট আমাদের ক্ষেত্রে হবে পাওয়ার বিআই ডেস্কটপ, যেটা আমরা ইনস্টল করবো এবং ড্যাশবোর্ড ক্রিয়েশন শিখবো, অ্যানালিটিক্স শিখবো, যে কি করে একটা ডেটাকে দেখে অ্যানালিসিস করতে হয় এবং কি করে সেটা জানতে হয়, ডেটা কি বলতে চাইছে চিৎকার করে সেটা কিভাবে জানতে হয়, ঠিক আছে। আচ্ছা, ইনস্টলেশনের জন্য তোমাদের যে তোমাদের যে ড্রাইভ লিংক দেওয়া হবে, অলরেডি দেওয়া আছে ড্যাশবোর্ডে, তাতে দেখবে ইনস্টলেশন লিংক বলে একটা লিংক দেওয়া আছে। এটা লিংক দেওয়া আছে, আমি ওপেন করেও দেখিয়ে দিচ্ছি। এখান থেকেও করতে পারো, নয়তো মাইক্রোসফটের যে স্টোর আছে তোমাদের ল্যাপটপে, দেখবে মাইক্রোসফটের স্টোর, আমি দেখিয়ে দিচ্ছি দুটোই। তো এখান থেকে ইনস্টল করবে, ডাউনলোড ফ্রি অপশন আছে, ইনস্টল করবে। সাইন ইন করতে বললে করার দরকার নেই, এখানেই খুলবে আলটিমেটলি, এটা মাইক্রোসফটের স্টোর যেখানে, সেটাই আলটিমেটলি খুলবে, এবং এখানে পাওয়ার বিআই ডেস্কটপ কথাটা লিখবে, সার্চ অপশনে লিখবে পাওয়ার বিআই ডেস্কটপ। তো ডেস্কটপ করার পরে এরকম ইন্টারফেস খুলবে, যেখানে ইনস্টল অপশন দেবে। সাইন ইন করার দরকার নেই, যদি ওয়ার্কস্পেস থাকে মাইক্রোসফটের তাহলে করতে পারো, নয়তো সাইন ইন করার দরকার নেই, উইদাউট সাইন ইনও চলবে, কোনো অসুবিধা নেই। এখানে ইনস্টলেশন বলে লেখা থাকবে, মানে ইনস্টল লেখা থাকবে, আমার ক্ষেত্রে এসে গেল, হ্যাঁ। তো এইভাবে তোমরা ইনস্টল করবে, ইনস্টল করার পরে দেখবে এইরকম একটা ইনস্ট্যান্স খুলছে বা হোম পেজ খুলছে। তারপরে আমরা ডেটাটাকে লোড করব, আগে লোড করা মানে কি, ডেটাটাকে পাওয়ার বিআইতে আনবো, এনে আমরা অ্যানালিটিক্স এর কাজ করা স্টার্ট করব। মেনলি আমরা ক্লিন আপ করবো হচ্ছে নেক্সট ক্লাস থেকে, আজকে আমরা শুধু ডেটাগুলোকে পাওয়ার বিআইতে আনবো বা লোড করব, ঠিক আছে। তো এটা তোমরা ইনস্টলেশনটা করবে, তোমাদের প্রথম কাজ হবে ইনস্টলেশন করা এবং ডেটাকে লোড করে একবার চেক করা যে সমস্ত কিছু ঠিক আছে কিনা। আমি লোড করেও দেখাচ্ছি এরপরে। তাহলে ইনস্টলেশনের জন্য দুটো পদ্ধতি আছে, এক যে লিঙ্কটা আমি দিলাম, ওই লিঙ্কটা ব্রাউজারে পেস্ট করলে মাইক্রোসফট স্টোরে রিডাইরেক্ট হবে, স্টোর থেকে খুলতে পারবে, নয়তো ডাইরেক্টলি তোমরা সার্চ অপশনে গিয়ে মাইক্রোসফট স্টোর লিখবে, ঠিক আছে। মাইক্রোসফট স্টোর, এই যে সিস্টেম লেখা আছে মাইক্রোসফট স্টোর, এতে করেও খুলবে, এখানেও পাওয়ার বিআই ডেস্কটপটা যেই সার্চ করবে এই অ্যাপ্লিকেশনটাই খুলবে, তারপরে ইনস্টল করলে নেক্সট করলে ইনস্টল হয়ে যাবে, ওটা ভেরি ইজি। ইনস্টলেশন গাইড আমাদের অলরেডি দেওয়া রয়েছে, ডে 1 এর ফোল্ডারে ইনস্টলেশন গাইডও দেওয়া রয়েছে, ঠিক আছে, ওটা দেখেও ইনস্টল করতে পারবে, একই জিনিস। তাহলে হোম পেজটা আসার পরে হোম পেজটা এইরকম লাগবে, এরকম লাগবে, এবং এখানে কোথায় কি আছে আমরা তো আগামী দিনে শিখবো। আজকে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা এখান থেকে শিখবো এবং ডেটাটাকে লোড করে আমরা ট্রান্সফর্ম করব বেসিক্যালি, সেটা আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আপাতত যেটুকু আমরা বললাম, যেটুকু আমি পড়ালাম, তার মধ্যে কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করে নাও, আর যার যার ভালো লাগলো একবার থামস আপ দিয়ে জানাও যে হ্যাঁ বুঝতে পারছি, ভালো লাগছে, এনার্জেটিক লাগছে। ঘুম পেলে কিন্তু হবে না, ঘুমিও না,
এনার্জেটিক থাকতে হবে, ইন্টারেস্টিং ক্লাস করার চেষ্টা করছি, যে কোনো ডাউট হলে জিজ্ঞেস করে নেবে। আচ্ছা, এবারে দেখো আমরা যেটা লোডিং এর ব্যাপারটা বলছিলাম, তোমাদের এরকম হোম পেজ খুলবে। হোম পেজ খোলার ফলে তোমরা দুটো ডেটা সেট দেখতে পাবে। দেখো ডিটেলস আছে, সিএসবি একটা ফাইল আছে, এক্সেল ফাইল বলতে পারো, সিএসবি বা এক্সেল ফাইল, আর একটা অর্ডারস আছে, ঠিক আছে। এই দুটো শিট তোমাদের ইম্পোর্ট করা শিখতে হবে আজকের ক্লাস অনুযায়ী। পরের দিন আমরা এটা আবার ডিটেলে শিখবো, শেখার পরে এটা নিয়ে আমরা কাজ করব। তাহলে দেখো গেট ডেটা বলে একটা অপশন আছে, গেট ডেটা। এই গেট ডেটায় চলে যাবে। ফার্স্ট আমাদের কাজ কি হবে, যে ডেটাটা আমাদের কাছে রয়েছে এক্সেলে, সেটা আমরা পাওয়ার বিআই তে ইম্পোর্ট করব, আগে পাওয়ার বিআই তে তুলে আনবো। তারপরে সেখানে আমরা অ্যানালিসিস করব, প্রসেসিং করব, আর ড্যাশবোর্ড বানাবো। ওই জন্য আমরা এক্সেল টু পাওয়ার বিআই আগে করছি। তাহলে কিভাবে করব, গেট ডেটাতে ক্লিক করবে, ক্লিক করার পরে এক্সেল ওয়ার্কবুক লেখা আছে, এক্সেল ওয়ার্কবুক, বাকিগুলো নেক্সট ডেতে করাবো আমি আস্তে আস্তে করে সবকটাই। তো ওয়ার্কবুক লেখা আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের খুলে যাবে অপশন, তাহলে ওটা সেভ করে নেবে। ডে 1 থেকে দুটো ডেটা সেটই তোমরা সেভ করে নেবে। তাহলে কি কি নাম ডেটা সেটের, প্রথমটার নাম হচ্ছে ডিটেলস, দ্বিতীয়টার নাম হচ্ছে অর্ডারস। তাহলে ডিটেলসটা এরকম ক্লিক করবে, ক্লিক করার পরে ওপেন অপশনে ক্লিক করবে, ওপেন হবে। টাইম দেবে একটুখানি ওপেন হওয়ার, ওপেন হবে, ঠিক আছে। ওপেন হওয়ার পরে দেখবে দুটো অপশন আছে, একটা হচ্ছে লোড, একটা হচ্ছে ট্রান্সফর্ম। নেক্সট ডেতে আমরা ট্রান্সফর্ম নিয়ে কথা বলবো, আজকে আমরা লোড করব। তাহলে দেখো দুটো অপশন যেটা বলছিলাম, প্রথমটা হচ্ছে লোড অপশন, দ্বিতীয়টা হচ্ছে ট্রান্সফর্ম অপশন। তাহলে ট্রান্সফর্ম পরের দিন আমরা করে, এগুলো নিয়ে টোটাল ট্রান্সফরমেশনের ফেজ আছে, সেটা দেখাবো। আজকে আমরা কি করছি, আজকে আমরা লোড করব। লোড করা মানে পাওয়ার বিআই তে এটা ইম্পোর্ট হয়ে যাবে। তার আগে দেখে নাও এটা দেখতে কেমন। এখানে একটা অর্ডার আইডি আছে, অ্যামাউন্ট আছে, প্রফিট আছে। মানে ওই অর্ডারটা সেলস রিপোর্ট, একটা কোনো একটা রিটেলের সেলস রিপোর্ট, যে ইলেকট্রনিক্স ক্যাটাগরি, ক্লোদিং ক্যাটাগরি, কোনো শপিং মলের ডেটা। তো এই পার্টিকুলার ক্যাটাগরির মধ্যে আবার সাব ক্যাটাগরি আছে। আর কাস্টমার কিভাবে পেমেন্ট করেছে, ক্যাশ অন ডেলিভারি করেছে, না ইএমআই দিয়েছে, না ক্রেডিট কার্ড দিয়েছে, না ইউপিআই দিয়ে পেমেন্ট করেছে, কি করেছে। তাহলে এখানে আমাদের একটা শপিং মলের ডেটা রয়েছে, যেখানে কোন প্রোডাক্ট কত দামে বিক্রি হয়েছে এবং কতগুলো বিক্রি হয়েছে, সেটা কোয়ান্টিটিতে ডিসপ্লে হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের বেসিক ডেটা, যেটা আমরা পাওয়ার বিআই তে ইম্পোর্ট করা শিখবো, এবং এটা নিয়ে নেক্সট ডেতে আমরা ড্যাশবোর্ড ক্রিয়েশনটা করব। তাহলে দেখতে পাচ্ছ অর্ডার আইডি, অ্যামাউন্ট, প্রফিট, কোয়ান্টিটি, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি আর পেমেন্ট মোড, এই কটা আমাদের কলম নেম রয়েছে, ঠিক আছে। এক্সেলের কলম নেম বলতে পারো, এখানে এটাকে টেবিলের কলম নেম বলে। তাহলে আমরা সিম্পলি কিসে ক্লিক করব, লোড অপশনে ক্লিক করব। লোডে ক্লিক করা যাক, এটা লোড হয়ে যাবে, তারপরে দেখাচ্ছি, ঠিক আছে। একটু সময় লাগবে লোড হতে, 10 থেকে 15 সেকেন্ড সময় লাগবে লোড হতে, তারপরে এটা লোড হয়ে যাবে। লোড হওয়ার পরে কোথায় দেখতে হবে সেটা দেখাচ্ছি, ঠিক আছে। লোড হওয়ার সঙ্গে সঙ্গে দেখো এখানে ডেটা বলে একটা অপশন খুলে গেল, একটা নেক্সট একটা পেন খুলে গেল, পেন বলে এগুলোকে। এবং তারপরে তোমার ডেটাটা আস্তে আস্তে এখানে লোড হচ্ছে, হওয়ার পরে তোমরা দেখতে পাবে, কোথায় দেখতে পাবে সেটা দেখাচ্ছি, লোড হোক দেখাচ্ছি। তাহলে এখানে 1500 ডেটা রয়েছে যেটা লোড হলো, 1500 ডেটা রয়েছে যেটা লোড হলো, এবং এইখানে আস্তে আস্তে এটা ফুটে উঠবে, তোমাদের ডেটাটা এখানে শো হবে। তাহলে দেখো ডিটেলস টেবিলটা লোড হয়ে গেছে। যদি এক্সপ্যান্ড করো, এখানে এই যে এক্সপ্যান্ডের অপশন আছে, এই যে অ্যারোটা, অ্যারোটা, তাহলে যদি এক্সপ্যান্ড করো দেখতে পাবে যে এর ভেতরে কোন কোন কলমস রয়েছে, এগুলো দেখতে পাবে। তাছাড়াও তোমরা এখানেও দেখতে পাবে, এটা হচ্ছে ড্যাশবোর্ড ভিউ বলে, নেক্সট বা রিপোর্ট ভিউ বলে, ড্যাশবোর্ড ভিউ বা রিপোর্ট ভিউ। নেক্সট এটা হচ্ছে গিয়ে টেবিল ভিউ বলে, কি ভিউ বলে, টেবিল ভিউ। ওপরেরটা হচ্ছে রিপোর্ট ভিউ, ঠিক আছে। আর 3 নম্বর অপশন এটা হচ্ছে মডেল ভিউ, 3 নম্বর অপশনটার নাম হচ্ছে মডেল ভিউ। তাহলে তোমাদের কোথায় ক্লিক করতে হবে, তোমাদের ক্লিক করতে হবে হচ্ছে সেকেন্ড অপশনটাতে, যার নাম হচ্ছে টেবিল ভিউ। তাহলে টেবিল ভিউতে ক্লিক করলে যেটা লোড হলো এই টেবিলটা তোমরা দেখতে পাবে, এখানে লোড হোক দেখতে পাবে। আর 10 সেকেন্ড 5-7 সেকেন্ডের মধ্যেই দেখতে পাবে, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের ডেটা, যেখানে দেখো এটা মাইনাসে প্রফিট হয়েছে তার মানে লস হয়েছে, এগুলো আবার পজিটিভে তার মানে প্রফিট হয়েছে, ঠিক আছে। এগুলো নিয়ে আমরা ডিটেলে কথা বলবো নেক্সট ডে। আমরা আরো একটা ডেটা সেট ইম্পোর্ট করব। কি করে পদ্ধতি, গেট ডেটায় যাবে, যাওয়ার পরে এক্সেল ওয়ার্কবুক আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে যে সেকেন্ড আমাদের শিটটা রয়েছে, যার নাম হচ্ছে অর্ডারস, সেখানে ক্লিক করে ওপেন করবে, এটা ওপেন হতে দেবে। আবার দুটো অপশন হবে, একটা হচ্ছে লোড, একটা হচ্ছে ট্রান্সফর্ম। তাহলে আমরা ক্লিক করব হচ্ছে লোডে, আর নেক্সট ডেতে আমরা ক্লিক করব ট্রান্সফর্মে। তাহলে এখানে দেখো অর্ডার আইডি রয়েছে, অর্ডার ডেট রয়েছে, যে কোন ডেটে অর্ডার করা হয়েছিল, কাস্টমার নেম রয়েছে, যে কোন কাস্টমার অর্ডার করেছিল, তার স্টেট আর তার কান্ট্রি রয়েছে, ঠিক আছে। তাহলে এই ডিটেলস গুলো রয়েছে। আমরা কিসে ক্লিক করব, লোডে ক্লিক করব। লোডে ক্লিক করার পরে এটা লোড হয়ে যাবে, ডেটাটা লোড হতে দাও। এখানে আরেকটা টেবিলের এন্ট্রি হয়ে যাবে, এখানে দেখবে আরেকটা টেবিলের এন্ট্রি হয়ে যাবে, ঠিক আছে। লোড হতে দাও, দেখো হয়ে গেল, ঠিক আছে, আর একটা টেবিলের এন্ট্রি হয়ে গেল। এবং যদি এটাকে এক্সপ্যান্ড করো,
তাহলে এর সমস্ত কলম এখানে দেখতে পাবে। ডেট কলম ওপেন করলে ডেট হায়ারার্কিতে আবার ইয়ার মান্থ আছে, এগুলো পরে আমরা দেখাবো, নেক্সট দিন এগুলো নিয়ে কথা বলবো অনেক। তাহলে যদি টেবিল ভিউতে আরেকবার আমরা দেখি এবং অর্ডার্স টেবিলটাতে ক্লিক করি, এই যে অর্ডার্স টেবিলে ক্লিক করলাম, তাহলে এই টেবিলটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে নেক্সট ডে তোমাদের কাজ হবে, নেক্সট ডে পর্যন্ত 1 সপ্তাহ ধরে তোমাদের কাজ হবে এটাকে ইনস্টলেশন করিয়ে রাখা এবং দুটো ডেটা সেটকে ইম্পোর্ট করে দেখা যে ঠিক মতো লোড হচ্ছে কিনা। নেক্সট ডে থেকে আমরা ক্লিন আপ করবো, ড্যাশবোর্ড ক্রিয়েশনে মন দেবো এবং আমরা অ্যানালিটিক্সের আস্তে আস্তে গভীরে যাব। ঠিক আছে, ডে 1-এ ওটা দেখে ইনস্টলেশনটা করে রেডি রাখবে। আমরা নেক্সট ডে থেকে ট্রান্সফরমেশন এবং ক্লিন আপে যাব, যেটা ডেটা অ্যানালিটিক্সের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, ওই পার্টটা মিস করলে হবে না। ঠিক আছে, তাহলে চলো, কেমন লাগলো ফিডব্যাক দিও, ভালো মন্দ দুটোই জানিও। চেষ্টা করলাম যতটা সম্ভব এনগেজিং রাখার এবং কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার। নেক্সট ক্লাস থেকে আমরা ক্লিন আপ শিখবো এবং ড্যাশবোর্ড ক্রিয়েশনের দিকে এগোবো, ডেটা অ্যানালিটিক্সের দিকে এগোবো এবং সবচেয়ে মেন কথা, ডেটা চিৎকার করে যে কথাটা বলে সেটা আমাদের শুনতে হবে, আমাদের ডেটার সঙ্গে পরিচিত হতে হবে, সেটাই হচ্ছে মেন কথা। ঠিক আছে, চলো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরবর্তী দিনে। গুড নাইট।